তো হ্যালো এভরিওয়ান, আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন এখানে দেখছো মাংস। তো ঐশানী আর সুখদেব আজকে গেছিল বাজারে, তো ওরা ওখান থেকে নিয়ে এসে মাংস। আর ঐশানী হট করে বলছে কি, মা আমি চিলি চিকেন খাবো। তো সে দেখো এই মাংসের পিসগুলো দেখো, এখন লেগ পিস রয়েছে। সুখদেব কিন্তু মাংস এমনি চিকেন কষা খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, কিন্তু যে না, ঐশানী বলছে যে চিলি চিকেন খাবে। তো সেই মতো বাড়িতে এখানে যা ছিল সেই দিয়ে করে নেবো চিলি চিকেন। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওরমভাবে আর কি, কেটে নিয়েছি। রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি রয়েছে, এখানে রয়েছে টমেটো, ঠিক আছে, কুচিয়ে নিচ্ছি। এখানে টমেটো সস ছিল একটা, আর এখানে চিলি সস ছিল, ঠিক আছে। তা কী বলতো, মানে কোনো কথাই ছিল না, যে ভেবেছিলাম যে এমনি চিকেন কষা করবো। তো ওইখানের কথা মতন বাড়িতে যা ছিল, কোনো সয়া সসও নেই, অ্যারারুট কিচ্ছু নেই। তাই এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখো, কড়াই থেকে তেলও দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে সব মাংসগুলো দিয়ে নেবো। আর মাংসগুলোয় কোনো ডিম, অ্যারারুট, লঙ্কার গুঁড়ো কিচ্ছু মেশায়নি, কোনো কিছুই নেই। তো বাড়িতে যা ছিল, ক্যাপসিকামও কিন্তু নেই, তো যা বাড়িতে ছিল সেইভাবেই একটু অন্য স্টাইলে চিলি চিকেনটা আজকে করবো। তো খেতে না চিলি চিকেন এক কথায় বলতে গেলে একদম ফাটাফাটি হয়েছে। তো এখানে মাংসগুলোকে আর কি ভেজে নেবো। নুন দিয়ে দিলাম অল্প করে, আর তারপরে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নুন দিয়ে, এই যে হলুদ দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে এখন মানে ভেজে নেবো মাংসটাকে, মানে একটু কড়া কড়া ভাজা হবে ওরকম আর কি, সেই অবস্থায় তুলে নেবো। মানে একদম পুরো কড়া ভাজাও না, মানে মোটামুটি একটা আন্দাজ মতন তোমরা ভেজে নিতে পারো। তো এই রেসিপিটা দেখো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তাই এখানটাতে দেখো মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তাই দেখো এখানে আমার মাংসটা ভালো করে ভেজেও নিয়েছি, তো পুরো একদম কড়া ভাজা না, তো ভালো মানে মাংসটা ভেজে নিয়েছি। তাই দেখো এখানে আমার মাংস ভাজা হয়ে গেছে, যে ভালো করে মাংসগুলো দেখো ভেজে নিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে আর কি রসুন কুচি দিয়ে দেবো, আর আদা কুচিগুলো দিয়ে দেবো। এই যে আদা কুচি, রসুন কুচি সব দিয়ে দিলাম। এবার এক এক করে আর কি পেঁয়াজ, টমেটো যা যা কেটেছি সবই দিয়ে দেবো। তো এই দেখো এটাকে রসুন কুচি আর আদা কুচিটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। তো এবার এইগুলোকে এক এক করে দিয়ে দেবো। সব এক এক করে দিতে গিয়ে দেখো এটাতে পুরোই ঢেলে দিলাম। তো আর কি ক্যাপসিকামটা নেই, কিন্তু খেতে না অসাম হয়েছে, কি বলবো। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, এটাকে এত সুন্দর হয়েছে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আর কি দিয়ে দিলাম। তো এক এক করে সব মশলাপাতি অ্যাড করবো এর মধ্যে। তো এখানে নুন দিয়ে দিলাম অল্প করে, সামান্য মতন, মানে সামান্য আর কি নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর কি, হলুদ টলুদ দিয়ে তারপর এখানটাতে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই এখানে জিরের গুঁড়ো রয়েছে, এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানের মধ্যে জিরের গুঁড়ো না বেশি একটা ছিল না, যেটুকু ছিল ওইটুকুনেকে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম। তো এরপরে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি না, এমনি লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর এখানে চিকেন কারি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম এটাকে। নাড়াচাড়া দেওয়ার পর এবার এখানে এক এক করে এবার সয়া সস না চিলি সস দিয়ে দিলাম। সয়া সস তো নেই, চিলি সস দিয়ে দিলাম। আর যে টমেটো সসটা ছিল, টমেটো সসটাও দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম পুরো সিল করা বোতলটা ছিল, আজকেই ফার্স্ট করলাম। তো এটাকে আর কি ভালো করে একটু বেশি করে টমেটো সসটা দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে এটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম কি যে গরম মশলা দেবো, কিন্তু গরম মশলা লাস্টে নামানোর গরম মশলা দিয়ে না, এটা টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আর এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালো মতন আরেকবার কষিয়ে নিলাম। কী বলো তো, গরম মশলা দিলে জিনিসটার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এটাতে যেহেতু চিলি চিকেন টাইপের করছি, তার কি ওই জন্য গরম মশলা দিলে এটার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো দেখো অনেকটাই মানে মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে। তো এটা আর কি ভালো করে মানে কষানো হয়ে গেছে। এবার এটায় পরিমাণ মতন জল দিয়ে দেবো, একদম বেশি জল দেবো না, অল্প করে, যেহেতু চিলি চিকেন এটা একদম কষা, মানে হালকা একটু গ্রেভিটা একটু থাকবে। তো এই অবস্থা আর কি এটাকে জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, বেশিক্ষণ না, 10-15 মিনিট রেখে দেবো। তো এখানটাতে আর কি হয়ে গেছে আমার চিলি চিকেনটা। আর এখন নামানোর আগে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো দেখো এত সুন্দর হয়েছে না, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেই টেস্ট হয়েছে এটা। আর এখানটাতে এখন নামিয়ে নিলাম চিলি চিকেনটা। তো এই দেখো এখন আমাদের রেডি পুরো গরম গরম একদম চিলি চিকেন। আর সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট দেখে মানে কি বলবো তোমরা। এখানটাতে তো ঐশানীও রয়েছে, ঐশানী দেখো এখানটাতে রয়েছে দারুণ, মানে ঐশানীও বলছে খুব সুন্দর হয়েছে মা খেতে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।